বন্ধুরা কিভাবে বুঝবেন যে আপনার শখের ইউটিউব চ্যানেলটি মনিটাইজ হবে কিনা? আজকের এই ভিডিওতে সেই ট্রিকটাই কিন্তু দেখিয়ে দেব। আপনি নিজেই চেক করতে পারবেন যে আপনার চ্যানেলটা মনিটাইজ হবে কিনা। কারণ অনেকেই ইউটিউবে ভিডিও আপলোড করে, 1000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট করে, 4000 ওয়াচ টাইমও কমপ্লিট করে, কিন্তু যখনই তারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যায় তাদের মনিটাইজ ইউটিউব ডিমনিটাইজ করে দেয়। অর্থাৎ ওদের যে অ্যাপ্লাই করে মনিটাইজেশনের জন্য সেটা কিন্তু অ্যাপ্রুভ হয় না। তো কেন হয় না সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। আর কিভাবে আপনার চ্যানেলটা দ্রুত মনিটাইজ করতে পারবেন সেটাও কিন্তু দেখিয়ে দেব বন্ধুরা, ঠিক আছে? আর ইউটিউব যে সেটিংসটা ডিফল্টভাবে আমাদের দিয়ে দিয়েছে সেই সেটিংসটা যদি আপনারা একবার দেখে নেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার চ্যানেলটা মনিটাইজ হবে কিনা, ঠিক আছে? এটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব বন্ধুরা। এর জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। যদি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছুই আপনারা মিস করে ফেলবেন। তো আমি প্রথমে আসবো যে কিভাবে একটি চ্যানেল চেক করতে হয় যে মনিটাইজ পাবো কি না, এর লক্ষণ কি। দেখুন, যখনই আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার্স এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে তখন আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন, ঠিক আছে, মনিটাইজ কিন্তু আপনার চ্যানেল হয়নি কিন্তু আপনি ভিডিও আপলোড করছেন। এবার আপনার ভিডিওতে যে দর্শকরা ক্লিক করছে, যদি ক্লিক করার পূর্বে যদি অ্যাডভার্টার যদি দেখতে পায় দর্শকরা, অর্থাৎ যদি আপনার ভিডিওতে যদি অ্যাডভার্টার শো করায় ইউটিউব, তাহলে বুঝতে হবে যে আপনার চ্যানেলের লাইনটা ভালো রয়েছে, আপনার চ্যানেলটা মনিটাইজ হবে, ঠিক আছে? কারণ অনেকেই আমার কাছে প্রশ্ন করেন যে ভাই আমার চ্যানেল তো মনিটাইজ হয়নি কিন্তু ভিডিও আপলোড করলে আমার ভিডিওতে অ্যাড দেখায় ইউটিউব, মানে অ্যাড চালু করে দেয়। এর কারণটা কি ভাই? এর কারণটা হলো যে আপনার চ্যানেলটা 100% মনিটাইজ হবে। যাদের চ্যানেল মনিটাইজ না তারপরও ভিডিও আপলোড করলে অ্যাডভার্টার শো করা ইউটিউব, বুঝতে হবে ওই চ্যানেলে কোনো প্রবলেম নেই। ভিডিও আপলোড দিলে ওই চ্যানেলে কিন্তু আগামী দিনে মনিটাইজ হবে, এটা কিন্তু একটা ভালো লক্ষণ, ঠিক আছে? তো বন্ধুরা, 2 নম্বর যে ট্রিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো, যদি আপনার চ্যানেলে কোনো সমস্যা থাকে সেটা কিভাবে আপনারা চেক করবেন। সরাসরি আপনার চ্যানেলে চলে যাবেন, চ্যানেলে গিয়ে দেখবেন যে আপনার চ্যানেলে কোনো কপিরাইট স্ট্রাইক এসেছে কিনা, কপিরাইট কোনো ক্লেম এসেছে কিনা, আপনি অন্যের কোনো কন্টেন্ট ব্যবহার করছেন না তো, আপনি অন্য কাউকে কপি করছেন না তো, আপনি অন্যের থাম্বনেল ব্যবহার করছেন না তো, এগুলো আপনি কিন্তু খুব সহজে বুঝতে পারবেন। আপনার চ্যানেলের কপিরাইট সেকশানে গেলে কিন্তু আপনি এটা দেখতে পাবেন। যদি আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক থাকে তাহলে ওই স্ট্রাইক যতদিন না ইউটিউব তুলে নিচ্ছে বা আপনার চ্যানেলটা যতদিন না ফ্রেশ হচ্ছে ততদিন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন না। যদি আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার মনিটাইজ ইউটিউব অ্যাপ্রুভ করবে না, বাতিল করে দেবে, ঠিক আছে? 3 নম্বর যে অপশানটা নিয়ে আলোচনা করব, মোস্ট ইম্পর্টেন্ট, এটা আপনাদেরকে অবশ্যই জানতে হবে বন্ধুরা, কারণ এই জায়গায় কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটররা ভুল করে থাকে, যার ফলে সমস্ত মাইলস্টোন কমপ্লিট হয়ে যাওয়ার পরও কিন্তু তাদের চ্যানেলটা তারা মনিটাইজ করতে পারে না, হতাশ হয়ে পড়ে। বন্ধুরা, সে কাজটা কি? সেই কাজটা হলো আপনার চ্যানেলের যে মেন থিম সেটা ঠিক রাখতে হবে। আপনার চ্যানেলের যে মেন থিম সেটা ঠিক রাখতে হবে। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, ভাই মেন থিম মানে কি, কিভাবে বুঝবো সেটা? মেন থিম হলো আপনার চ্যানেলের যে ক্যাটাগরি, যেটা নিশ, আপনি কোন নিশে কাজ করছেন, আপনার ক্যাটাগরি কি, আপনি কোন ধরনের ভিডিও আপলোড করছেন, টেক রিলেটেড না এডুকেশন না ফানি না এন্টারটেনমেন্ট, সেটা কিন্তু আপনার ওপরেই ডিসাইড করবে, ঠিক আছে? যদি আপনি এডুকেশন রিলেটেড যদি কন্টেন্ট তৈরি করেন তাহলে আপনার এডুকেশন রিলেটেডই কিন্তু আপনাকে ভিডিও আপলোড করে যেতে হবে। আপনি ফানি ভিডিও আপলোড করলে কিন্তু বন্ধুরা হবে না, কারণ একটা চ্যানেল তখনই ইউটিউব মনিটাইজেশন অ্যাপ্রুভ করে যদি সেই চ্যানেলের নিশ ঠিক থাকে, সেই চ্যানেলের থিম যদি ঠিক থাকে, ইউটিউব কিন্তু দ্রুত তার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ করে নেয়। তাই বন্ধুরা, চ্যানেলে শুরুতেই মিক্স কন্টেন্ট আপলোড করতে যাবেন না, একই ক্যাটাগরি একই নিশে আপনাকে ভিডিও আপলোড করে যেতে হবে। আপনার চ্যানেলের থিম সেটা কিন্তু ঠিক রাখতে হবে, কারণ ইউটিউব বুঝবে যে আপনার চ্যানেলটা কোন রিলেটেড। যদি আপনার ভিডিও বা আপনার ক্যাটাগরি যদি ইউটিউব রোবট যদি বুঝতে পারে যে সব কিছু মেটাডাটা ঠিক রয়েছে, তখনই কিন্তু আপনার চ্যানেলটা ইউটিউব মনিটাইজ করে দেবে,
কোনো রকম প্রবলেম হবে না, ঝামেলা ছাড়াই কিন্তু দ্রুত আপনার চ্যানেলটা ইউটিউব মনিটাইজ করে দেবে। তাই বন্ধুরা, মনিটাইজেশন নিয়ে হতাশ না হয়ে আপনার মতো করে নিয়মিত নিজস্ব কন্টেন্ট রেগুলার আপনি আপলোড করতে থাকুন, দেখবেন মনিটাইজেশন নিয়ে কোনো ঝামেলায় আপনারা পড়বেন না, ইউটিউব দ্রুতই আপনার চ্যানেলটা মনিটাইজ করে দেবে। ঠিক আছে? আর বন্ধুরা, একটা কথা সবসময়ের জন্য মাথায় রাখবেন, ইউটিউবে এসে কখনোই আপনারা ভাববেন না যে আমি দ্রুত আমার চ্যানেলটা মনিটাইজ করব, আমি ইনকাম শুরু করে দেব, আমার ইনকাম কবে হবে, এইরকম ধান্দা নিয়ে যদি আপনি ইউটিউবে যদি পা রাখেন, তাহলে কিন্তু বন্ধুরা আপনার সফলতা কখনোই হবে না, হবে না, হবে না। ঠিক আছে? আপনার চেষ্টা থাকবে আমি নিয়মিত আমার নিজস্ব কন্টেন্ট আপলোড করব, দর্শকদের মন জয় করব, আমি ভালো কিছু যেন আপলোড দিতে পারি, এরকম মন মানসিকতা আপনাকে তৈরি করতে হবে। ইউটিউবে আসলাম, টাকা ইনকাম করব, এরকম ধান্দা করলে কিন্তু হবে না বন্ধুরা। দর্শকদের মন জয় করতে হবে, ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে হবে এবং নিয়মিত আপডেটের সাথেই থাকতে হবে, তখনই কিন্তু আপনি সফলতা পাবেন বন্ধুরা। তো এটুকুই আপনাদের মাঝে জানানো ছিল যে কিভাবে আপনারা বুঝবেন যে আপনার চ্যানেলটা মনিটাইজ হবে কিনা। কপিরাইট থাকলে, কপিরাইট যতদিন না ইউটিউব তুলে নিচ্ছে আপনার চ্যানেল থেকে, ততদিন আপনি অপেক্ষা করবেন, আপনার চ্যানেলটা আপনি মনিটাইজ করার জন্য অ্যাপ্লাই করবেন না। ঠিক আছে? আর চ্যানেলের মেন থিম ঠিক রাখবেন, তাহলে দেখবেন আপনার সব কিছুই ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।